ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাসের মানে থার্ড ডে ক্লাসের ইমেল অ্যাকাউন্ট কিভাবে নতুন করে ক্রিয়েট করব এবং সেই ইমেল অ্যাকাউন্টে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আমরা তৈরি করব এবং লিঙ্কডইন প্রোফাইলের যে যতগুলো সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলোকে আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আজকে আলোচনা করব, যেটা বাস্তব একদম প্র্যাকটিক্যাল অনুযায়ী দেখাবো। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব তারা যেন ঠিক সঠিকভাবে স্টেপগুলো ফলো করে, কোনো রকম না স্কিপ করে। স্কিপ করলেই কিন্তু তোমরা শিখতে পারবে না। তো চলা যাক, বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে পড়ছি। তাহলে প্রথম ইমেল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে গুগল ক্রমে যাচ্ছি আমি। যার পরে এখানে আমি অনেকগুলো আমার এখানে অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টদের অনেক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি এইসব কাস্টমারদের। এখন আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমরা যাব কি অ্যাডে যাব, গিয়ে এখানে অনেকের হয়তো অনেকগুলো অ্যাকাউন্ট না থাকতে পারে, ঠিক আছে, সেখানে গিয়ে সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারে। অ্যাডে যাব, তারপরে এই অপশনটা পাবেন, ঠিক আছে, সাইন ইনে যাব, গিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। কোন উদ্দেশ্যে নেয়? আমার পার্সোনাল ইউজ, মাই চাইল্ড এন্ড ফর মাই বিজনেস, ঠিক আছে। তাহলে আমি এখানে আমি এটাকে নিচ্ছি আমার পার্সোনাল ইউজের জন্য নিচ্ছি আমি, ঠিক আছে। মাই পার্সোনাল ইউজ, নাম দিলাম আনোয়ার আলী খান, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম KHN খান, ঠিক আছে। নেক্সট, নেক্সট করলাম, ডেট অফ বার্থ দিলাম। এখানে অনেকগুলো মেল আইডির অনেক সাজেশন দেয়, যেটা তোমার পছন্দ হবে সেটা করতে পারো, বা নিজেরা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বলে এটাকে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। আমি পেনটা নিয়ে 1 মিনিট, নাহলে বোঝাতে সুবিধা হবে না। এপিক, এখানে 3খানা অপশন রয়েছে, যেমন 2খানা অপশন দিয়েছে বাই ডিফল্ট। এরপরে তোমাকে কিন্তু একটা ডিফল্ট দিয়েছে, একটা আর একটা নিজে থেকে তুমি কিন্তু তোমার ইচ্ছে মতন একটা ক্রিয়েট করতে পারো। তো দেখা যাক, আমরা এখানে ক্রিয়েট করব নিজেদের মতন করে। এখানে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি লিখলাম ANOUR আলী KHN খান 26 করে দিচ্ছি, 2026, শুধু 26 করে দিই। পাসওয়ার্ড তোমার ইচ্ছে মতন করে দেবে। পাসওয়ার্ড দেওয়ার সম্পূর্ণ নিয়ম হচ্ছে, একটা ক্যাপিটাল থাকবে, তারপর স্মল লেটার থাকবে, তারপর নিউমারিক মানে নাম্বার থাকবে, তারপরে কোনো সিম্বল থাকবে। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। আর বিশেষ করে ডেট অফ বার্থ এগুলো দেবে না, হ্যাকিং করতে সুবিধা হয় এগুলো। মিসম্যাচ হয়েছে, আবার পাসওয়ার্ড টাইপ করছি। ভেরিফাই সাম ইন বিফোর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট। ভেরিফাই করতে বলছে, গুগল নিড টু ভেরিফাই সাম অ্যাবাউট। এখানে দেখো, কোনো জিনিসে ক্লিক করার আগে সব জিনিসগুলো পড়বে, তাহলে জিনিসগুলো আরো বুঝতে পারবে। Verify some information before creating an account. Google need to verify some information about your device or phone number before you can continue. This help keep you and others safe online, preventing abuse from computer program and bots. কোনো গুগল এই অ্যাকাউন্ট খোলার আগে ভেরিফাই করে নিতে চাইছে কম্পিউটারটা, ডিভাইস সম্পর্কে, যে এই কম্পিউটারটা কোনো রকম হ্যাকিং হয়ে আছে কিনা, তারপরে নিজের ইমেল আইডি সম্পর্কে টোটাল ইনফরমেশন গুলো নিতে চাইছে। এখানে বলছে স্ক্যান দ্য কিউআর কোড ইউর ফোন,
তাহলে গুগলে যাবে, গুগলে গিয়ে গুগল সার্চ বারে যাবে, ঠিক আছে, গুগল সার্চ বারে গিয়ে এইখানে স্ক্যানারে ক্লিক করবে, মানে ক্যামেরাতে ক্লিক করবে, যখন স্ক্যান করবে, স্ক্যান করলাম, এখানে আমি ভেরিফাই দেখাচ্ছে আমার মোবাইলে, তোমরা যখন ভেরিফাই করবে তোমাদের এতেও দেখাবে। একটু সময় নেই এখানে। এই টোটাল লাইনগুলো কিন্তু খুব মানে মানে কি যত্ন সহকারে এগুলো পড়বে, এর মিনিং আছে। অনেকে হয়তো ইংরেজিতে দুর্বল, এগুলোকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে মোটামুটি এগুলোকে বাংলায় করে নিতে পারবে, ঠিক আছে। এবার এখানে কি বলছে, এবার কি করতে বলছে, রিকভারি ইমেল আইডি। কোন রকম যদি ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে যাও, সেই ক্ষেত্রে কি হয়, ওই ইমেল আইডিতে, মানে যে রিকভারি ইমেল আইডি দেবো, ওই ইমেল আইডিতে কিন্তু কোড যাবে, সেই কোড ভেরিফিকেশনের ক্ষেত্রে সেই কোড দিলে আবার পাসওয়ার্ড কিন্তু রিকভার হয়ে যাবে। যদি ইমেল আইডি না যদি দিয়ে থাকে রিকভারে, কিন্তু তাকে কিন্তু রিকভার করা খুব টাফ হয়ে যাবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে এখানে আমাকে রিকভারি ইমেল আইডি দিয়ে দিচ্ছে, আমার নিজস্ব ইমেল আইডি, ঠিক আছে, নেক্সট করলাম। আমার কিন্তু এই মেল আইডিটা এটা সবসময় আমাকে মনে রাখতে হবে। আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখছি, দেখো কিভাবে, এই দেখো এটাকে আমি স্ক্রিনশট করে নিচ্ছি, মানে কিবোর্ড থেকে উইন্ডোজ এর লোগো, তারপর শিফট এস মারবে, স্ক্রিনশট হয়ে যাবে, ড্র্যাগ করে নেবে, এখানে গিয়ে সেভ অ্যাজ করে দেবে, সেভ টু, আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আমি স্ক্রিনশট হয়ে গেল আমার, এখানে লিখে দিলাম ইমেল আইডি, ইমেল আইডি আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। যদি কোনোদিন ভুলেও যায় তাহলে আমার কাছে কিন্তু রেকর্ডটা রয়ে গেল। নেক্সট করলাম, এখানে টোটাল টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবে পুরো, এই মোর অপশনে যাবে, টোটাল এগুলোকে পড়বে। শো মি পার্সোনাল অ্যাড, শো মি অ্যাড দ্যাট নট পার্সোনালাইজ, ঠিক আছে। এখানে তুমি এটাও ক্লিক করতে পারো, এটা ক্লিক করতে পারো। যদি তুমি অ্যাডস, যদি পার্সোনাল অ্যাড যদি দেখতে চাও এটাকে দেখাতে পারো, আর যদি না, যদি পার্সোনাল অ্যাড করতে চাও এটাকেও ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভ মাই ইউটিউব হিস্ট্রি ইন গুগল অ্যাকাউন্ট, ডোন্ট সেভ মাই ইউটিউব হিস্ট্রি গুগল অ্যাকাউন্ট, মানে আমরা যে ইউটিউব গুলো দেখি সেই ইউটিউবের মানে যে হিস্ট্রি গুলো যাতে না সেভ হয় বা সেভ হয়, তার দুটো অপশন দিয়েছে। তুমি কিন্তু যে কোনো একটা করে নিতে পারো, সেটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে। যখন আমি এখন করবো সেভ মাই ইউটিউব হিস্ট্রি মাই গুগল অ্যাকাউন্ট, তার কারণ হচ্ছে যদি কোনো রকম আমি যদি ভুলে যাই, আমি কিন্তু চট করে আমার মনে থাকবে যে আমি এই সাইডে গিয়েছিলাম, তাহলে বেশি করে আমাকে টাইপিং করতে হবে না, ঠিক আছে। এবার এখানে সেন্ড অকেশনাল রিমাইন্ডার অ্যাবাউট দি সেটিং, আর এটা সবসময় করবে, কেন গুগল মাঝে মাঝে কিন্তু আপডেট হয়, আজকের মেনুগুলো আপডেট হয়ে যায়, বা গুগলের কোনো নোটিশ যদি থাকে, তাহলে এই অপশনটা যদি ক্লিক করা থাকে, তাহলে আমার কিন্তু মেল আইডিতে কিন্তু সেই নোটিফিকেশন গুলো, সেই নিউজ গুলো কিন্তু আমি দেখতে পাবো। সে অনেকে করে রাখতে পারো, না করতে পারে, কিন্তু আমার সাজেশন থাকবে তোমরা কিন্তু এটাকে টিক মার্ক করে রাখবে, ঠিক আছে। এবার আমি এগ্রি করলাম, লোডিং হচ্ছে, অ্যাকাউন্ট ইনফরমেশনটা লোডিং হচ্ছে। সেভ টাইম রিপ্লাই, ইয়েস আই এম ইন করে দাও। এবার তোমার অ্যাকাউন্টটা কি নামে হবে সেটা, আনোয়ার আলী খান 2026, ডান করে দিলাম, ঠিক আছে। এবার আমি মেল বক্স খুলছি, দেখো দেখো একটা ওয়েলকাম, গুগল থেকে একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দিয়েছে। যদি এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, ঠিক আছে। ইনবক্সে এখনো যদিও আসেনি, আমি এটাকে মিনিমাইজ করলাম। এবার আমাদের যে আজকে ক্লাসের যে মেন টপিক ছিল লিঙ্কডইন সম্পর্কে, লিঙ্কডইন এর প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব এবং তাকে অপটিমাইজ করব কিভাবে, এসইও কিভাবে করব,
মানে হেডলাইন কিভাবে লিখবো, অ্যাবাউট আস কিভাবে লিখবো, সার্টিফিকেশন কিভাবে লিখবো, স্কিল কিভাবে লিখবো, জব কিভাবে সার্চ করবো, ইন্টার্নশিপ কিভাবে করব, এন্ডোর্সমেন্ট কিভাবে করবে, ছোট ছোট টপিকের উপরে আমরা কিন্তু আজকে ক্লাসগুলো নেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চলে যাব লিঙ্কডইনে, চলে যাব, এখানেই চলে যাব লিঙ্কডইনে যাব www.linkedin.com। লিঙ্কডইন লগইন এ যেতেও পারো, এখানে গেলে সাইন আপ করলে সাইন ইন করো, তোমার মেল আইডি দিতে হবে বা ফোন নাম্বার দিতে হবে, তাহলে কন্টিনিউ উইথ গুগল করতে পারো বা তোমার ইউজার আইডি পাসওয়ার্ড করতে হবে। আমি কন্টিনিউ উইথ গুগল করলাম, তাহলে আমাকে বারবার ইউজার আইডি পাসওয়ার্ড লিখতে হবে না। নেক্সট করলাম, কনফার্ম করলাম, কুইক সিকিউরিটি চেক। এখানে আমাকে এই ভেরিফিকেশনটা করতে হবে। এখানে কি দিয়েছে, সিলেক্ট অল ইমেজ উইথ ব্রিজ। ব্রিজ কোথা কোথা আছে, তার মানে হচ্ছে ব্রিজ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর তো এখানে একটা ব্রিজ আছে, আর কোনো ব্রিজ নেই। ভেরিফাই করে দেখা যাক একদম কারেক্ট। লোকেশন, এইখানে খুব ভালো করে ধ্যান রাখবে, এই লোকেশন অনেক বড় ফ্যাক্টর। ধরো তুমি লন্ডন সিলেক্ট করে রেখেছো আর জব সার্চ করছো কলকাতাতে, বা কলকাতাতে কোনো তোমার মানে কি বলে অ্যাকাউন্টে তুমি জব অ্যালার্ট অপশনটা অন করে রেখেছো, কিন্তু কোনোদিন তুমি কলকাতার জব অ্যালার্ট পাবে না, তুমি লন্ডনেরই জব অ্যালার্ট পাবে। সেই জন্য এখানে লোকেশনটা ম্যাপ করতে হবে। এখানে আমার যেমন ব্যারাকপুর টু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আমার দরকার নেই, আমার উলুবেড়িয়া ওয়েস্ট বেঙ্গল চাই। আমি এখানে কি করলাম, ক্লিক করবো, আমি উলুবেড়িয়া লিখবো, উলুবেড়িয়া, এই দেখো উলুবেড়িয়া 1 2 আছে, ঠিক আছে, উলুবেড়িয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া করলাম আমি, হয়ে গেল। আমি লোকেশন সিলেক্ট করলাম, ভালো করে দেখে নাও। লোকেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দিস লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট। প্রত্যেকে ভালো করে ধ্যান দিয়ে দেখো, যে যার লোকেশন কিন্তু এখানে টাইপ করবে, টাইপ করলে তুমি কিন্তু সেখানকার লোকেশন তুমি সিলেক্ট করতে পারবে। এবার কি করবো, আমি কন্টিনিউ যাব। জব টাইটেল এখানে লিখেছে আই এম স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তুমি স্টুডেন্ট হয়ে তো তুমি এখন জব করতে পারবে না, সেই জন্য তোমাকে কিন্তু আই এম স্টুডেন্টটা কিন্তু তুমি ক্লোজ করে রাখবে, এই অপশনটা অন অফ করা যায়। ঠিক আছে, আমি এটাকে অফ করে রাখছি। এখানে লিখিয়ে রাখতে হবে আমাকে, এখানে যেমন এক্সাম্পল দিচ্ছে রিটেল সেলস ম্যানেজার, কিন্তু আমরা চাই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা স্পেশালিস্ট বা এক্সপার্ট। ঠিক আছে, আমি লিখছিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে কোম্পানি বা এমপ্লয়, কোন কোম্পানিতে কাজ করেছে, সবসময় বলেছিলাম আমাদের নিজস্ব আর একটা কোম্পানি আছে এআইটি গ্রুপ প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এখানে কম্পিউটার সফটওয়্যার ডেভেলপ হয় এবং ডিজিটাল মার্কেটিং এই কোম্পানির মাধ্যম দিয়ে আমরা রিয়েল কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। সেই জন্য এটাকে করে রাখলে কি হবে, এআইটি গ্রুপ প্রাইভেট লিমিটেড করে রাখলে কি হবে, তোমাদের আফটার কোর্স কমপ্লিট করার পরে কোর্স সহ তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে, যাতে করে তোমরা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে দুটো সার্টিফিকেট প্রোভাইড করতে পারবে। সেই কোম্পানির এইচআর তখন কিন্তু বাই ডিফল্ট তোমাকে চয়েস করতে, শর্টলিস্ট করতে, তার ডিসিশন নিতে খুব সুবিধা হবে। তাহলে এখানে আমি AIIT মানলেই কোম্পানিটা আসবে, এই দেখো AIIT চলে আসছে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ করলাম। এখানে কি লিখেছে, আর ইউ ওপেন নিউ কেরিয়ার অপরচুনিটিস, we will use for response personalize your experience but only visible to you। তাহলে এখানে দিয়েছে yes I am actively looking, maybe if I see the right opportunity, no I don't looking for right now। তুমি ইয়েসটা করে রাখবে, তোমরা এখন স্টুডেন্ট যদিও রয়েছে, ফ্রেশার রয়েছে, এটাকে ক্লিক করে। ঠিক আছে, মানে ডিজিটাল মার্কেটিং এর উপর যারা যারা কাজ করে বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি থাকলে তোমার কিন্তু প্রোফাইলের ফিডিং অপশনে তুমি দেখতে পাবে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমি সিলেক্ট করে রাখলাম, কন্টিনিউ করলাম। ঠিক আছে,
তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ জব মাইট ইন্টারেস্ট ইউ, তুমি কোন ধরনের জব পেতে তুমি ইন্টারেস্ট রাখো। এখানে ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল, তুমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে। ধরো তুমি কি টাইটেল লিখবে তুমি জানতে পারছো না, ঠিক আছে, তোমাকে কিন্তু এখানে এটাকে কপি করবে, এটাকে কপি করবে। জব টাইটেল এখানে লেখো, জব টাইটেল তুমি পাবে চ্যাট জিপিটি খুলে নেবে। চ্যাট জিপিটি আমি অন করছি, আমি এখানে আমি লিখছি কি দিয়েছে এখানে অপশনটা, 5টা টাইটেল আমি দেবো। তাহলে আমি ক্লাসে বলেছিলাম অ্যাক্ট অ্যাজ এ, প্রথম চ্যাট জিপিটির প্রম্পটকে রোল দিতে হয় যে আপনার রোল কি, ঠিক আছে। অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল, অ্যাক্ট অ্যাজ এ লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন এক্সপার্ট করে দেবে, EXPERT এক্সপার্ট। ক্রিয়েট 5 টাইটেল, 5 টাইটেল as a title of digital marketing, digital marketing specialist for কার জন্য করছো, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল। ল্যাঙ্গুয়েজ কি হবে, ল্যাঙ্গুয়েজ টু বি ইংলিশ দিয়ে এখানে ক্লিক করবে, দেখবে তোমাকে 5টা পরপর দিয়েছে, 5টা অপশন দিয়ে দিয়েছে, যার মধ্যে তুমি এটা নেবে। দেখো, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হেল্পিং বিজনেস গ্রোথ, থট এসইও। আমি এর মধ্যে চয়েস কোনটা নেবো, ডিজিটাল মার্কেটিংটা নেবো, এসইও নেবো, পিপিসি নেবো, এই অপশনটা আমি নেবো প্রথমেরটা। 5টা আমি অপশন এখানে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইখানে লোকেশন হবে কোথায়, কলকাতা করে দেবে বা ইন্ডিয়া করে দেবে, সব থেকে ভালো কথা, বিভিন্ন প্রান্ত থেকে কাজ পাবে ইন্ডিয়া। তারপরে করে দিলে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল করে দিলে, তারপর দিলে উলুবেড়িয়া, উলুবেড়িয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ঠিক আছে। তুমি কি রিমোট ওয়ার্ক কাজ করতে চাইছো, করে রাখবে, এখানে টিক করে রাখবে, না করলে তুমি না করতে পারো। হাইলাইট হচ্ছে না কেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও, এইখানে একটা দিলাম, একটা করে দিলে ডাইরেক্ট কপি পেস্ট করলে হবে না। এসইও লেখো, এসইও এক্সপার্ট, এসইও মারলে এসইও লিস্ট দেবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ দেবে, স্পেশালিস্ট দেবে। তারপর হচ্ছে কেউ হয়তো গ্রাফিক ডিজাইন জানে, GRAPHICS গ্রাফিক্স ডিজাইন স্পেশালিস্ট করে দিলে। কেউ হয়তো কন্টেন্ট রাইটার করে দিলে, কন্টেন্ট স্পেশালিস্ট করে দিলে। আর একজন লিখলে হয়তো ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম স্পেশালিস্ট আছে, ওকে সোশ্যাল মিডিয়া বলাই, SOCIL সোশ্যাল মিডিয়া ম্যানেজার করে দিলে বা স্পেশালিস্ট করে দিলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট করে দিলে, বাস। এখানে কিন্তু জব টাইটেল হয়ে গেল। জব লোকেশন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে বুঝবে এই জায়গাটা। এখানেই কিন্তু যত আসল খেলা কিন্তু এইখানেই থাকে, ছোট্ট ছোট্ট ইস্যুগুলো।
এইগুলো ঠিকঠাক করে ফিল আপ করলে তোমায় কিন্তু আর বায়োডাটা টাইপ করতে হবে না। দেখবে আজকে কি সুন্দর তোমাদের বায়োডাটা 1 মিনিটে তোমরা ডাউনলোড করতে পারবে এইগুলোই। ঠিক আছে, এবার আমি কন্টিনিউ করব। এবার এখানে দিচ্ছে সেট আপ ইউর জব নোটিফিকেশন। হ্যাঁ, জব নোটিফিকেশন অন করে রাখবে, কেউ অফ করতে পারে। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। প্রোফাইল উইথ ফটো গেট আপ 30 মোর কানেকশন রিকোয়েস্ট। একটা সুন্দর, তোমাদের ঘরে বারবার বলেছিলাম যে লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে টোটাল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এটা নট মানে পার্সোনাল, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ইমোশন শেয়ার করার জন্য, ফিলিং শেয়ার করার জন্য কিন্তু এটা নাই। এখানে টোটাল ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র নিয়ে এই লিঙ্কডইনে কিন্তু কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাকে একটা কিন্তু ছবি, প্রোফাইল ছবি কিন্তু দিতে হবে, একদম পুরো লুক লাইক একদম পুরো কর্পোরেট স্টাইল, প্রফেশনাল স্টাইলে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে, করলে পরে দেখো এইরকম এক্সাম্পল দিচ্ছে, এই ধরনের কিন্তু তোমাকে কিন্তু ফটো আপলোড করতে বলছে। তাহলে ক্যামেরা দিয়ে করতে পারো, আমি আমার ছবি করা আছে, আমি কিন্তু সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, পার্সোনাল পার্সোনাল ডকুমেন্টে গেলাম, টিভিজিএ, আমার যেখানে পাত্রা আছে সেই পাত্রা দিয়ে দিচ্ছি আমি। এখানে ফটো অ্যান্ড সিগনেচার আমি একটা নিয়ে নিচ্ছি, আমি এটাকে নিয়ে নিচ্ছি আমি। এটাকে তুমি ক্রপ করে নিতে পারবে, সোজা বাঁকা করতে পারবে। ঠিক আছে, এই নিলাম। ঠিক আছে, এবার এখানে কি করলাম, শেপ চেঞ্জ করে দেবো। দেখেছো আনোয়ার আলী খানের ছবিটা চলে এসেছে, তারপর এখানে লেখা রয়েছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট এআইআইটি। মানে আনোয়ার আলী খান একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সে এখন বর্তমানে এআইআইটি তে কাজ করছে। ক্লিয়ার? এবার আপনারা কিন্তু কন্টিনিউ করব। ফাস্ট ট্র্যাক ইউর নেটওয়ার্ক, আমি বলেছিলাম দেখবে থিওরিতে প্রথম অ্যাকাউন্ট করে প্রথম 10 জনকে সবসময় কানেক্টিং করে রাখবে, যেটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করায়, এখানে অপশনটা থাকে কানেক্টিং। ঠিক আছে, আমি কন্টিনিউ করব। এবার আমি, এরা সব কিন্তু আমার পছন্দ অনুযায়ী যে কোনো 10 জনকে নেবো আমি। ঠিক আছে, এখানে দিয়েছে অপশন, যেমন বিসিএ স্টুডেন্ট আমি নিয়ে নিচ্ছি এর। ঠিক আছে, আমি 10 জনকে নিয়ে নিচ্ছি আমি পরপর এখন এক্সাম্পলের জন্য, তারপর তোমাদের চয়েস মতন দেখে তোমরা করবে কিন্তু। ঠিক আছে, এগুলো পেন্ডিং রয়েছে, গোটা 10 করে রাখবে মিনিমাম। কন্টিনিউ করে দিলে, ফলো ইন্টারেস্ট টু সি দেয়ার বেস্ট কন্টেন্ট ইন দ্য ইউর ফিড। মানে কোন ধরনের ফিডিং, মানে তোমার ওই ফিড ওয়ালে কোন ধরনের নোটিফিকেশন গুলো, কন্টেন্ট গুলো দেখাবে, তার মধ্যে তুমি 2-1 দিনকে ফলো করে রাখতে পারো, যেন গুগলটা করে রাখতে পারো। ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাকশন কেরিয়ারটা করে রাখতে পারো, এআই প্রোডাক্টিভিটা করতে পারো। 2-3টে সিলেক্ট করে নিলাম তোমার ইন্ডাস্ট্রি অনুযায়ী, কন্টিনিউ করলে। ঠিক আছে, এখানে কি লিখেছে, গেট দ্য অ্যাপ স্টে, এখানে কন্টিনিউ করবে। ঠিক আছে, আর ফিনিশ করে দিলে, এটা হয়ে গেল টোটাল তোমার কি বলে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার এটাকে অপটিমাইজ করতে হবে। তাহলে তোমরা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে তোমরা দেখতে পারলে। প্রথমে একটা মেল আইডি তোমাদের থাকতে হবে, যার ইউজার আইডি পাসওয়ার্ড জানতে হবে, না থাকলে আমি নতুন করে যেরকম ইমেল আইডি করলাম
তুলে তারপরে কিন্তু আমি প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করেছি। এখানে কিন্তু বিভিন্ন মেনু রয়েছে, এগুলো যেন হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজ, নোটিফিকেশন। এটা হচ্ছে প্রোফাইল, এটাই হচ্ছে প্রোফাইল। প্রোফাইল দু ধরনের হয়, পার্সোনাল আর বিজনেস। যারা বিজনেসের জন্য এটা, যারা প্রিমিয়াম সার্ভিস নেবে তাদের জন্য এই জায়গাটা আমরা ইউজ করতে পারবো। এখানেও কিন্তু প্রোফাইলের ড্যাশবোর্ডটা রয়েছে, ঠিক আছে। তাহলে আর এটা হচ্ছে ওয়াল ফিড, মানে এখানে মানে আমরা যেমন ফেসবুকে ফিডিং করলে যেরকম দেখতে পাই সেরকম এই ফিডিং অপশনটাও কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই দেখো, এবার আমি হোমে ক্লিক করব। ক্লিক করলে পরে দেখবে টোটাল আমার কিন্তু এই দেখো এক এক করে মানে যারা পোস্ট করেছে তারা কিন্তু কি সুন্দর করে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে। যেটা পছন্দ, তুমি যেভাবে ফেসবুক ইউজ করে সেইভাবে কিন্তু ক্লিক করে তুমি দেখতে পারবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। যে প্রোফাইল যে আমার যে 100% যে ক্রিয়েট হয়েছে সেটা আমি একটা চেকলিস্ট করে দিয়েছিলাম তোমাদের ক্লাসে, এই চেকলিস্টটা, তাই তো। এখানে যেমন আমার প্রোফাইল ফটো কমপ্লিট করে দিয়েছি, হেডলাইন কমপ্লিট করেছি, অ্যাবাউট সেকশন কিন্তু বাকি আছে, এডুকেশন বাকি রয়েছে, স্কিল বাকি রয়েছে, এক্সপিরিয়েন্স বাকি আছে, সার্টিফিকেশন বাকি আছে, ফার্স্ট পোস্ট বাকি আছে, 10টা কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো এখনই আমি কিন্তু এই যে একের পর এক করবো, এটাকে বলা হয় এসইও বা অপটিমাইজেশন। কোনো কোম্পানিতে তুমি চাকরি করতে গেলে হয়তো তোমাকে বলবে যে এই কোম্পানির অ্যাকাউন্ট আছে, এটাকে অপটিমাইজ বা এসইও করো, এসইও করে তারপর তুমি পোস্ট করো। তাহলে তোমার কিন্তু এই চেকলিস্টটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে স্টেপ বাই স্টেপ আমার কমপ্লিট আছে কিনা, ঠিক আছে। চলো আমরা কিন্তু এবার প্রোফাইলে যাব। এই যে আমাদের প্রোফাইল কোথা থেকে যাও, প্রোফাইল দুই ভাবে যেতে পারে, এইখান থেকেও যেতে পারে ক্লিক করে, আর এইখান থেকেও যেতে পারে ক্লিক করে। ভিউ প্রোফাইলে কি যাব, ঠিক আছে। এখানে দেখো ভেরিফাই করা নেই কিন্তু আমার এখন, কিন্তু অনেকের দেখবে ভেরিফাই করতে গিয়ে কিন্তু ভুলভাল বারবার ট্রাই করার জন্য ওরা কিন্তু সাসপেসিয়া মানে ফ্রডুলেন্ট বিহেভিয়ার মানে ভেবে কিন্তু তোমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। সেই জন্য চেষ্টা করবে ওয়ান চান্সেই কিন্তু সব ডকুমেন্ট গুলো নিয়ে ভেরিফাই করবে। ভেরিফাই করতে গেলে তোমার ন্যাশনাল কার্ড লাগে, ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নিয়ে বসবে, অরিজিনাল নিয়ে বসবে, ফটো তুলবে, দিলে ভেরিফিকেশন হয়ে যাবে। আর মেইল আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ডটা জানতে হবে, সেখানে কোড পাঠাবে, সেই কোডটা কিন্তু ঠিকঠাক করে পুট আপ করতে হবে। আমি ভিউ প্রোফাইলে গেলাম, ঠিক আছে। এখানে কিন্তু ব্যানার চাই, একটা ব্যানার বলছে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি ব্যানার এখানে একটা দিতে পারি, ডিজিটাল মার্কেটিং স্পেশাল ইনস্টল। তাহলে চ্যাট জিপিটি কে আমি বলছি অ্যাক্ট অ্যাজ এ, আমি করেছিলাম না ক্রিয়েট প্রম্পট, এখানে পেস্ট করে দিলাম, অ্যাক্ট অ্যাজ এ লিঙ্কডইন এক্সপার্ট, ক্রিয়েট ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল ব্যানার। বাস এতটুকুই মারো, ও নিজে ব্যানার ক্রিয়েট করে দেবে। কি কি কালার হবে, টোটাল গ্রাফিক্স কি কি হবে তার টোটাল ডেসক্রিপশন দিল, খালি ক্রিয়েট ইমেজ করে দাও, ক্রিয়েট ইমেজ। দেখবে 5 মিনিট 2 মিনিটের মধ্যে ক্রিয়েট ব্যানার ইমেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, লগ ইন করতে বলছে, দাঁড়াও লগ ইনটা করে নি। চ্যাট জিপিটি লগ ইন করা হয়েছিল না। হ্যাঁ, এখানে ইমেজ অপশনও আছে, কিন্তু গিয়ে তুমি কিন্তু ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এবার আমি লিখবো কি, অ্যাক্ট অ্যাজ এ লিঙ্কডইন লিঙ্কডইন এক্সপার্ট করে দিলাম, ক্রিয়েট এ ব্যানার ফর লিঙ্কডইন প্রোফাইল।
মানে কিসের ব্যানার তৈরি করবে? অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ফর্মটা ঠিকঠাক করে লিখে দিতে হবে। তাহলে এক্সপার্ট এটা এটাই লিখে দিলে মোটামুটি তোমাদের করে ল্যাঙ্গুয়েজ ইংলিশ টু বি ইংলিশ। এবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, কন্ট্যাক্ট 7003737309। ইমেল করে দিতে পারি আমি, ইমেল এইটা এখন করলাম, মেল আইডিটা 26@gmail.com। ঠিক আছে, দেখো ম্যাজিকটা দেখো, তোমাকে আর গ্রাফিক ডিজাইনের না না করলেও হবে। এবার এখানে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করতে পারছো, তুমি ক্যানভা দিয়েও করতে পারো, সেটাও দেখিয়ে দেবো আমি। ক্যানভা যখন ক্লাস হবে, ক্যানভাতে কিভাবে ব্যানার তৈরি করতে হয়। একটু সময় নেয়, 2 মিনিট সময় নেয় ডিজাইনটা করতে। এই ফিনিশ আপ হচ্ছে। এবার এই দেখো ব্যানার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পেয়েছো তো? ধরো এই ছবিটা আমার দরকার নেই, আমার নিজের ছবি দিয়ে দিতে চাই আমি, ঠিক আছে? কিন্তু তুমি নিজের ছবি আপলোড করে প্রম্পট লিখে করলে হয়ে যাবে। আমি এখন ক্লাসের জন্য তাড়াতাড়ি করে দিলাম, আমি ডেস্কটপে যাবো, এখানে লিঙ্কডইন ব্যানার লিখলাম, লিঙ্কডইন ব্যানার, সরি ভুল বানান লেখা হয়েছে, ডেস্কটপে সেভ করলাম। এবার আমি প্রোফাইলে আসলাম, এইখানে ক্যামেরার এখানে ক্লিক করলাম, অ্যাড কভার ইমেজ করলাম, ঠিক আছে? এখানে কিন্তু তুমি অনেক স্যাম্পল পাবে, কিন্তু আমার চাই না, আমি আমার মতন আমারটা চাই। তাহলে আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এখানে লিঙ্কডইন ব্যানার মারলে হয়ে যাবে, এল মারলেই হবে, লিঙ্কডইন ব্যানার দেখে নাও। একটু সাজিয়ে নেবে তুমি, একটু একটু করে করে নেবে, তোমার মতন করে গুছিয়ে নেবে তুমি, ঠিক আছে? জুম করে নিতে পারলে। সেভ করে দিলাম, আমার ব্যানার কিন্তু সেভ হয়ে গেছে। দেখতে পেয়েছে কত সুন্দর প্রফেশনাল ওয়েতে লাগছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে। এখানে তোমার ছবিটা দিতে পারো, যখন ব্যানারটা ডিজাইন করে তোমাদের মতন করে নেবে, ঠিক আছে? এইখানে ক্লিক করো, বেসিক্স ইনফরমেশন, ঠিক আছে, অ্যাডিশনাল নেম দরকার নেই। আচ্ছা, এখানে প্রোনাউন্স মানে হি না সি, ছেলে না মেয়ে, এখানে কিন্তু মেল ফিমেল থাকবে না। এখানে আমি ছেলে যদিও আমি হি লিখে রাখলাম, যারা ফিমেল হবে তারা সি লিখে রাখবে। এই হেডলাইন খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে হেডলাইন কি লিখবে? আবার চ্যাট জিপিটি কে বলো, খালি এখানে লিখে দাও ক্রিয়েট হেডলাইন, হেডলাইন ফর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স হবে না, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, স্পেশালিস্ট মেরে দাও, ও নিজে তোমাকে ক্রিয়েট করে দিচ্ছে, দেখবে। হ্যাঁ, এবার আমি প্রথমেরটাকে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম হেডলাইনে, একদম এটা হয়ে গেল। মানে 220 ওয়ার্ডের মতন মধ্যে করতে হবে, কিন্তু আমি 116 ওয়ার্ডেই আমার কম্পিউটার আছে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া, লিড জেনারেশন অ্যান্ড ড্রাইভিং বিজনেস টু গ্রোথ, আমি কিন্তু আমার চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিলাম আমি, ঠিক আছে? আমাকে কিন্তু এক্সট্রা কষ্ট করতে হচ্ছে না। কারেন্ট পজিশন, আমার পজিশনটা আমি এখানে লিখে দিলাম। তুমি এখানে অ্যাড টু নিউ পজিশনও করতে পারো, যদি তোমার কোনো পজিশন থাকে এখানে তুমি লিখে তোমার পজিশন
ডেজিগনেশন, কোম্পানির নাম, এমপ্লয় টাইপ, ফুল টাইম না পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, এগুলো তুমি কিন্তু ফ্রিল্যান্সার, ইন্টার্নশিপ এখানে তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, ব্যাকে গেলাম। ইন্ডাস্ট্রি, এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ইন্ডাস্ট্রির ব্যাপারটা নিয়ে বলি, এখানে অনেকে ভুল করে থাকে, যেটা হচ্ছে তুমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তুমি যদি এখানে যদি ইন্ডাস্ট্রি যদি সিলেক্ট করে দাও, তাহলে ওই ইন্ডাস্ট্রি রিলেটেডই কিন্তু তোমাকে জব তোমার লিঙ্কডইন প্রোফাইলে কিন্তু তোমাকে দেখাবে। আর ধরো তুমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আর এখানে তুমি মানে চুজ করে রেখেছো সিভিল ইঞ্জিন মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি করে রেখেছো, তাহলে তোমার কি করে হবে? ওখানে কনস্ট্রাকশন কোথায় সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, সুপারভাইজার লাগবে, লেবার লাগবে, সেইগুলো দেখাবে। তখন তুমি বিরক্ত হয়ে বলে, দুঃ, এসব জব গুলো কেন দিচ্ছে? কিন্তু কেন দিচ্ছে? তুমি নিজে থেকে সিলেক্ট করে রেখেছো বলে, সেই জন্যই ওই রিলেটেড জব কিন্তু লিঙ্কডইন তোমাকে অটোমেশনে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এখানে ইন্ডাস্ট্রি আমি দেবো আইটি, আইটি লেখো ইনফরমেশন টেকনোলজি, আইটি সার্ভিস, আইটি সিস্টেম টেস্টিং, আইটি ডাটা সার্ভিস, আইটি সিস্টেম ট্রেনিং সাপোর্ট, ইনস্টলেশন, ডিসপোজাল। আমি এটা করে দেবো আইটি সার্ভিস অ্যান্ড কনসালটেন্সি। ঠিক আছে, এটা ক্লিক করে দিলাম। নিচে আসি, লোকেশন ইন্ডিয়া, সিটি উলুবেড়িয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ঠিকঠাক করে দিতে হবে। হয়তো তোমার বায়োডাটা কিন্তু মোটামুটি কি বলে পছন্দ হয়েছে, কিন্তু তোমার হুক পলিসি ঠিক নেই। তোমাদের শিখিয়েছিলাম হুক পলিসিকে, এখানে কন্ট্যাক্ট নাম্বার ভুলভাল দিয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না, সিলেক্ট হলো। এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি 7003737309। ফোন টাইপ মোবাইল, অ্যাড্রেস তোমাকে দিতে হবে। আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি, উলুবেড়িয়া 1, বিডিও অফিস, উলুবেড়িয়া, হাওড়া। পিনকোডও দিয়ে দিলাম আমি। ঠিক আছে, বার্থডে একটা আমি দিয়ে দিলাম, যে সেন্টারে ডে। ওটা ছাড়লো নাকি কোনো? না, ডে হচ্ছে 3 তারিখ করে দিলাম। এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারে, ইনস্টাগ্রাম মেসেজ থাকলে তার লিংক এখানে পেস্ট করতে পারো। এখন দরকার নেই, সেভ করলাম। তার মানে সেভটা হচ্ছে নাকি কোথাও? ঠিক আছে, সেভ। all unsaved change will be discharged and you will return to the your profile। তাহলে আমার এখানে কিন্তু টোটাল হয়েছে কি? আমি কি করে দেখবো? এখানে ক্লিক করে দেখছি আমি, সব ঠিকঠাক আছে আমার। এখানে ভেরিফাই করতে বলছে, এখন আমার দরকার নেই ভেরিফাই করার। ঠিক আছে, এইবার আমরা মোটামুটি কিন্তু এই রকম অ্যাকাউন্ট কিন্তু আরো এখান থেকে আমরা কিন্তু এসিও করতে পারবো। যদিও 1 ঘন্টা ক্লাসে পুরো লিঙ্কডইনটাকে পুরো বোঝানো আমাদের পক্ষে সম্ভবই নয়। এই লিঙ্কডইনের উপরে ক্লাস করতে গেলে যদি আমাদের এখানে পেড ডিজিটাল মার্কেটিং এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি কোর্সে ভর্তি হয়, তাহলে টোটাল লিঙ্কডইনের এক একটা পুঙ্খানু আমরা কিন্তু দেখাতে পারবো। এবার আমরা চলে আসবো পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা হোমে যাব। ঠিক আছে, গিয়ে এখানে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে চাইছি। এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ইউর পোস্ট। ঠিক আছে, আমি একটা পোস্ট করতে চাইছি আমি। ঠিক আছে, এখানে যাব কি, আমি ফটোতে গেলাম, একটা ফটো আমি দিতে দিতে চাইছি। ধরো আমি যে ব্যানারটা করেছিলাম ওটাকেই আমি আমি পোস্ট করতে চাইছি। ঠিক আছে, এখানে তুমি যত খুশি কিন্তু তুমি
মানে ফটো দিতে পারো, যেভাবে তোমরা ফেসবুকে করে থাকো। নেক্সট করলে ক্যাপশন লিখতে বলছে, ক্যাপশন তো জানা নেই, তাহলে এই ছবির উপরে আমাকে একটা ক্যাপশন লিখে দিতে বলতে হবে। তাহলে এই ছবিটাকে আপলোড করব। এখানে লিখতে হবে ক্রিয়েট ক্যাপশন অ্যাক্রো ACCRO according to uploaded image for LinkedIn post। দেখবে এখনই তোমাকে এই ছবি অনুযায়ী তোমার একটা কিন্তু ক্যাপশন তৈরি করে দিয়েছে। দেখো কি ম্যাজিক না, পুরো হ্যাশট্যাগ সহ দুটো অপশন দিয়ে 2-3টে অপশন দেবে। আমি কিন্তু প্রথমটাই নিয়ে নিচ্ছি, আমি আরো দিচ্ছে, দেখো 3টে দিয়েছে, আমি 2টো দিচ্ছি। দেখো একটা আছে, এটা এটা আছে, তৃতীয় নম্বরটা আরো ভালো, শর্টের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি সব দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। বাস, এবার কি করলাম, আমি পোস্ট করে দিলাম। আরো অ্যাডভান্স ভাবে পোস্ট করা যায়, তো জেনারেল পোস্টগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, বারবার ভেরিফাই করতে চাইছি, এখন করবো না আমি, যদি আমার কাছে কোনো ডকুমেন্ট আমি প্রস্তুতি নিয়ে বসিনি। দেখো আমার পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো? এবার যারা কমেন্টস করবে এখানে দেখতে পাবে, কেউ লাইক করলে, কেউ রিপোস্ট করলে, কেউ সেন্ড করলে টোটাল দেখতে পাবে। তাহলে প্রোফাইল তৈরি করা শিখলাম, প্রোফাইল অপটিমাইজেশন করা শিখলাম, পোস্ট তৈরি করা শিখলাম। তারপরে আমি বলেছিলাম জব আর ইন্টার্নশিপ কিভাবে করবো, এন্ডোর্সমেন্ট কিভাবে করবো। এই দেখো একটা নোটিফিকেশন চলে এসেছে, দেখেছো 1 নম্বর নোটিফিকেশন কি এসছে দেখবে, মাঝে মাঝে Congratulations on your first post. Today's competitive digital marketing landscape, visibility and enough success come from combining strategy, creativity and performance driven marketing. তোমাকে লিঙ্কডইন অটো কিন্তু একটা কংগ্রাচুলেশন, তোমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। ঠিক আছে, তাহলে কত এদের অটোমেশন, কত এরা আপডেট। ঠিক আছে, এবার আমি হোমে চলে আসবো। আসার পর থেকে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনটাকে যদি ভালোভাবে বুঝতে পারো, আর এই মেনু কটাকে যদি বুঝতে পারো, তোমার কিন্তু জব খুঁজতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ঠিক আছে, এইখানে আমি কি করলাম, লিখবো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি চাই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত স্পেশালিস্ট, SPE স্পেশালিস্ট দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা দেখো মেনু তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় ফিল্টার মেনু। যেরকম আমরা এক্সেলে ফিল্টার করি আমাদের প্রয়োজন অনুযায়ী, এটা কিন্তু ফিল্টার মেনু হয়ে গেল। জব, পোস্ট, কোম্পানি, পিপল, স্কুল, কোর্স, ইভেন্ট, প্রোডাক্ট, গ্রুপ, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি কিন্তু ফিল্টার করে তুমি কিন্তু এখানে এগুলো দেখতে পাবে। ঠিক আছে, এগুলো দেখতে পাবে। ধরো আমি এখানে ডিজিটাল মার্কেটিং পোস্ট করি, লিখেছি কতগুলো ডিজিটাল মার্কেটিং এ জব দেখাচ্ছে, 1টা 2টো 3টে, দেখো আরো দেখতে পাবে। ঠিক আছে, প্রচুর জব দেখতে পাবে। তুমি একটা জবে ক্লিক করলে এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে। এগুলো পড়বে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 9 মাস আগে, আমার এত পুরানো হলে হবে না, আমার 24 ঘন্টার চাই। ঠিক আছে, বা 2 দিন আগের চাই, তাহলে ডেট, পোস্টের ডেট, এটাকে ক্লিক করবো। পাস্ট উইক করবো, বা পাস্ট 24 আওয়ার্সে কি জব পোস্ট করেছে সেটা দেবো, শো রেজাল্ট করবো। এই দেখো 1 আওয়ার্স এগো ডিজিটাল মার্কেটিং লাগবে, কোথায়, এখানে ক্লিক করো। ক্লিক করলে টোটাল ডিটেলস, জব ডিটেলসটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, মিড হায়ারিং টিম, ওদের কি কি লাগে, মিনিমাম BCA গ্রাজুয়েট, স্ট্রং অ্যানালাইসিস কমিউনিকেশন, অ্যাকোবার ফিট চেক সলিউশন প্রাইভেট লিমিটেড,
কোথায় আছে? রবীন্দ্র সরণি, পোদ্দার কোট, বিল্ডিং, টোটালটা আছে। এখানে কিন্তু তুমি ইজি টু অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরেও কিন্তু তুমি এদের কোম্পানির কিন্তু ডিটেলস বার করে এই কোম্পানির মেল আইডিতে কিন্তু তোমার বায়োডাটা তুমি কিন্তু পাঠিয়ে দিতে পারো। টোটাল কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, দেখো জবের টোটাল রিকোয়ারমেন্ট পড়বে ভালো করে, এই কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে। এখানে তুমি হোয়াটসঅ্যাপ বা মেল করে তুমি এখানে কিন্তু তোমার কভার লেটার বা রিজিউম পাঠাতে পারো, বা তোমার ইন্টারেস্ট কি আছে সেটা তুমি পাঠাতে পারো। তাহলে তুমি বাই ডিফল্ট শর্টলিস্টেড হয়ে গিয়ে কিন্তু তুমি চয়েস হতে পারো। তোমাকে কোনো এজেন্সির কাছে, কোনো দালালের কাছে যাওয়ার দরকার নেই, তুমি নিজের জবটা নিজের বাড়ি থেকেই কিন্তু খুঁজে নিতে পারবে, শুধু চাই স্কিল। ঠিক আছে, এটা হলো জবের ব্যাপার গেল। ঠিক আছে, এইবার চলে আসো, এবার কোনো বন্ধু বান্ধবকে তুমি শেয়ারও করে দিতে পারো এই পোস্টটা, যে জবটা বার হয়েছে। ঠিক আছে, এবার কিন্তু ইন্টার্নশিপে চলে আসো। এটাকে আমি শুধু ইন্টার্নশিপ লিখবো, ইন্টার্নশিপ ক্লিক করলাম। দেখো এতগুলো কোম্পানি ইন্টার্নশিপ দেয়। ঠিক আছে, এতগুলো কোম্পানি ইনস্টার দিচ্ছে, তুমি ফলো করে রাখতে পারো ওই কোম্পানির যদি এগুলোকে তোমার দরকার পড়ে। এখানে কিন্তু আর একটা ফিল্টার বক্স খুলেছে, দেখেছো? জব, পোস্ট, কোম্পানি, পিপল, গ্রুপ, প্রোডাক্ট, জব। তাহলে ইন্টার্নশিপ কে দেবে? কোম্পানি। আমি কোম্পানিকে ক্লিক করবো আমি কিন্তু। এই দেখো এই কোম্পানিতে আমি ক্লিক করলে তাহলে আমার কোন কোন কোম্পানিগুলো ইন্টার্নশিপ দিয়েছে সেগুলো আমি দেখতে পাবো। 60 কে কোম্পানি শুধু এখানে তুমি কানেক্ট করতে পারবে, তাদের কারা কারা ইন্টার্নশিপ দেয় এদের সঙ্গে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, সেন্ড উইদাউট কোড, ঠিক আছে, এটাও করতে পারো। সেন্ড উইদাউট কোড করতে পারো, এখানে ফলো করতে পারো যে যে কোম্পানিগুলো ইন্টার্নশিপ দিচ্ছে, তাহলে অটোমেটিক তোমার কাছে এই ক্যাটাগরি ইন্টার্ন পাবে। এইভাবে তোমরা কিন্তু ইন্টার্নশিপ ফলো গুলো খুঁজে রাখবে। আবার গ্রুপে যেতে পারো, যেসব গ্রুপগুলো ইন্টার্নশিপ দেয় সেই গ্রুপে ক্লিক করে জয়েন হতে পারো, যেমন এখানে জয়েন হতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক পেজ আছে, পেজগুলোকেও তোমরা দেখবে কিন্তু। ডাটা সায়েন্স কোর্সের জন্য গ্রান্ট ইন্টার্নশিপ চাইছে, এই কোম্পানি টোটাল ডিটেলস পরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ইন্টার্নশিপ হবে, ওদের কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি আছে, ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এইভাবে কিন্তু তোমাকে কিন্তু ইন্টার্নশিপ আর জব সার্চ করতে হবে। এবং যখন তোমার মাঝে মাঝে প্রত্যেকদিন কিন্তু এই মেসেজটা চেক করবে, কোনো কোম্পানি যদি কোনো মেসেজ দিয়ে থাকে। ঠিক আছে, এই যেমন ভগীরথ ভাট একটা কিন্তু মেসেজ সাজেস্ট দিয়ে রেখেছে। ঠিক আছে, কি লিখেছে মেসেজে? এখানে কিন্তু তোমরা মেসেজ গুলো পড়বে, নোটিফিকেশন গুলো পড়বে, এগুলো দেখতে পাবে। আবার যদি জব শুধু যদি সার্চ করতে হয়, জব ব্যাংকে চলে যাবে, এখানে গিয়ে প্রচুর জব সার্চ করবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেখানে কিন্তু জবের টোটাল পোস্ট গুলো দেখতে পাবে এবং এক এক করে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইমারি লেভেলের লিঙ্কডইনের একটা ছোট্ট একটা ক্লাস দিলাম। যারা প্রিমিয়াম আমাদের কোর্সে ভর্তি হবে, মানে আমাদের 6 মাসের কোর্স আছে এখানে, এই কোর্সে কিন্তু www.daiit.com আমাদের ওয়েবসাইটে .in ওয়েবসাইটে যাবে, এখানে দেখবে কোর্স সম্পর্কে পাবে। কোর্স ডিজিটাল মার্কেটিং বলে অপশন কোর্স পাবে, ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে কিন্তু এই কোর্সের টোটাল ডিটেলস তুমি পুরো একদম বিস্তারিত একদম 6 মাসের কোর্স জব সহ পাবে। এই এখানে হচ্ছে অফলাইন অনলাইন মোডে শেখানো হয়, 6 মাস ডিউরেশন হয়, 2 ঘন্টা করে, 20,000 টাকা মোটামুটি কোর্স ফি, ভর্তি হতে 2,000 টাকা, 6 মাস জব 100% গ্যারান্টি, নাহলে মানি রিফান্ড। এলিজিবিলিটি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক মিনিমাম হতে হবে, আর সার্টিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া প্লাস আইএসও সার্টিফিকেশন দেওয়া হবে তোমাদের কোর্স কমপ্লিট করার পরে। ঠিক আছে, এইখানে কিন্তু টোটাল কোশ্চেন এন্ড আনসার আছে কোর্স সম্পর্কে। তোমরা যেমন হোয়াট আই গেট প্র্যাকটিক্যাল ট্রেনিং ডিউরিং দিস কোর্স, আমি কোর্সটা চলাকালীন কি আমি প্র্যাকটিক্যাল কোর্স পাবো? ইয়েস। এইভাবে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন আনসার গুলো করে কোর্স সম্পর্কে আরো জানতে পারবে। আরো যদি বিস্তারিত জানতে চাও এই নাম্বারে ফোন করবে, ফোন করলে তাহলে তুমি আরো বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, আজকে ক্লাস কিন্তু আমরা কোন কোন বিষয়গুলো কভার করলাম একবার দেখে নিই আমরা। এই পার্ট গুলোকে আমরা কমপ্লিট করে নিয়েছি আমরা। ঠিক আছে, একটা একটা করে প্রোফাইল ফটো, হেডলাইন, অ্যাবাউট সেকশন, এডুকেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন, পাসপোর্ট এন্ড 10টা কানেকশন, আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম। ঠিক আছে,
এরপরেও কিন্তু আমরা কি কি জানতে পারলাম, এরপরে জানতে পারলাম আমরা কিভাবে মোটামুটি জব সার্চ করতে হয়, ইন্টার্নশিপ কিভাবে সার্চ করতে হয়, ঠিক আছে। টোটাল বিস্তারিত আমরা একটা প্রাইমারি লেভেলে দেখালাম, ব্যানার কিভাবে লাগাতে হয়, ফটো কিভাবে আপলোড করতে হয়, আর চ্যাট জিপিটিতে কিভাবে আমরা কিন্তু হেডলাইন লিখিয়ে নেবো, ক্যাপশন কিভাবে লিখিয়ে নেবো, টোটাল জিনিসটা কিন্তু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো, যদিও না কিছু কোনো যদি ডাউট থাকে তোমাদের যখন নেক্সট ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস হবে আগামীকাল, সেখানে ডাউট গুলো কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট এখনই আমি ক্লাসটা কিন্তু এখানে স্টপ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে তোমরা।